হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজ আপনাদের সামনে নিয়ে এলাম নতুন আরেকটি ভিডিও। আর এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি চুলায় বসিয়ে দিয়েছি। আমি যে রেসিপিটি রান্না করব, আজকের রেসিপিটি হলো লাউ ভর্তা, অর্থাৎ আমরা যে পানি লাউটা বলি, পানি লাউটাকে আমি ভর্তা করব। আমার বাসায় পানি লাউ প্রায় 2-3টাই ছিল। এক ঘেয়েমি তো পানি লাউ আমি সাধারণত চিংড়ি মাছ দিয়েই রান্না করি বা সরিষা বাটা দিয়ে রান্না করি, অথবা সবজিতে নিরামিষ হিসেবে ব্যবহার করে খাই। তো প্রতিদিন তো আর একই রকম করে খাওয়া যায় না, তাই আমি চিন্তা করলাম নতুন একটি রেসিপি কীভাবে রান্না করা যায় বা তৈরি করা যায়। তাই আমি লাউগুলোকে ধুয়ে কেটে পরিমাপ মতো সব মশলা দিয়ে আমি চুলাতে বসিয়ে দিলাম। এখানে আমি কিন্তু হলুদ গুঁড়ো এগুলোই ব্যবহার করেছিলাম, ধনিয়া গুঁড়ো আর শুকনো মরিচ কিন্তু গুঁড়া মরিচ আমি ব্যবহার করে নিয়ে কাঁচা লঙ্কায় ব্যবহার করেছি। আর আমি এগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। আর এদিকে আমার বাসায় আন্ডা বাচ্চাগুলো দেখেন কি অবস্থা করে। এই যে অলরেডি আমার লাউ ভর্তাটা হয়ে আসছে। আমি কিন্তু এখানে চুলায় বসানোর সময় সরিষার তেলটা দিয়ে দিয়েছিলাম, আর তার জন্য নতুন করে আর সরিষার তেল দিতে হবে না। এখন এগুলোকে আমি আরেকটু ভেজে নিব। এই যে প্রায় ভাজা এখন প্রায় শেষ। আমি এগুলোকে একটা প্লেটে নিয়ে নিলাম। এখন আপনারা চাইলে এটা ব্লেন্ডও করতে পারেন বা পাটায় পিষিয়েও নিতে পারেন। আমার বাসায় যেহেতু পাটা নেই, তাই আমি প্রথমে চেষ্টা করেছিলাম যে ম্যাশ করার জন্য। এই যে এটা দিয়ে আমি ম্যাশ করতে চাইছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা হবে না। আর ব্লেন্ডারে করলে আমার কাছে ভালো লাগে না, কারণ ব্লেন্ডারে করলে বেশি মিহি হয়ে যায় আর ভর্তার টেস্টটা কিন্তু সেরকম আসে না। আর সেজন্য এই যে আমার বাসায় আরেকটা ছিল ভর্তা করার জন্য, এটাকে কি বলে আমি তো আসলে জানি না, যেটাতে আমরা ওই যে টুকিটাকি পেঁয়াজ রসুন এগুলো ছেঁচে নিই আর কি, মানে অত ভর্তা একটু ভেঙে নিই ওই কাঠের জিনিসটাতেই আমি ভর্তা করলাম। এই যে কষ্ট হলেও কিন্তু এটা অনেকটা মিহি হয়, কিন্তু ওই যে ব্লেন্ডারে করলে একদম মিহি হয়েছে। আমার লাউয়ের ভর্তা করা শেষ। দেখেন গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগবে।